হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টার নাম্বার 8 মানুষের খাদ্য উৎপাদন, তার একদম শেষ দিকে চলে এসেছি। আজকের ক্লাস এই চ্যাপ্টারের শেষ ক্লাস, যেখানে আমরা এই যে পোলট্রি সম্পর্কে জানবো এবং মুরগি প্রতিপালন সেগুলোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো আজকের ক্লাসে দেখে নেব। তাছাড়া যে প্রশ্নগুলো এই জায়গা থেকে করা হয় সবগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করব। দেখো, পোলট্রি বার্ডস কাদের বলা হয়? হাঁস বা মুরগির মতো পাখিদের পালন করার জন্য আমরা কি করি, কেন পালন করি? তার কারণ এক্ষেত্রে আর্থিক লাভ হয়। যেমন হাঁস বা মুরগি থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে মাংস আর 2 নম্বর হচ্ছে ডিম। এবং আমরা যখন দেখি যে বাইরে আমরা কি করি, ডিম বা মাংস কিনি, বা যারা বিক্রি করেন তারাও কিন্তু অর্থের জন্য বিক্রি করেন। তাহলে এখানে যারা বিক্রি করেন তাদের কিন্তু অর্থনৈতিক সুবিধায় কিন্তু তারা পান। তাহলে অর্থনৈতিক গুরুত্ব এর কিন্তু আছে, কেমন? আর এদের চাহিদাও যথেষ্ট রয়েছে। মুরগির মাংস বলো, ডিম বলো, এদেরও কিন্তু যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পাখিদেরই বলা হয় পোলট্রি বার্ড বা পোলট্রি পাখি। এবার অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে 3 রকম ভাগ করা হয়: ডিম উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী এবং উভগুণ সম্পন্ন। ডিম উৎপাদনকারী মানে যে সমস্ত মুরগি মেনলি ডিম দেওয়ার জন্য তাদেরকে লালন পালন করা হয় বা প্রতিপালন করা হয়। তাদের কাজ হচ্ছে প্রচুর সংখ্যায় ডিম পাড়ে। সারা বছরে দেখো 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে, তাই না? সারা বছর প্রায় 7 মাসের বেশি সময় ধরে সেই মুরগি কী করবে, ডিম পাড়বে, তাই না? তাহলে ডিম পাওয়ার জন্য তাদেরকে লালন পালন করা হয়। কোন কোন মুরগি? যেমন লেগ হর্ন, মিন রকা, এগুলো। মাংস উৎপাদনকারী ব্রিড যেগুলো আছে, টেবিল ব্রিড, এটা দেখো ডিম উৎপাদন করেছে লেইং ব্রিড। আর টেবিল ব্রিড মানে যেগুলো মাংস দেয় বেশি, প্রচুর পরিমাণে মাংস উৎপন্ন হয়, অল্প সময়ে খুব বেশি বড় হয়, বৃদ্ধির হার বেশি এবং বেশি পরিমাণে মাংসদের থেকে পাওয়া যায়। কারা? আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন। শর্ট কোশ্চেন আসবে যে একটি মাংস উৎপাদনকারী মুরগির জাতের নাম লেখো। তাহলে যে কোনো আসিল হোক, চিটাগং হোক, ব্রাহ্মা বা কোচিনের মধ্যে একটা তোমরা লিখবে। যদি বলে একটা লেইং ব্রিডের নাম লেখো বা ডিম উৎপাদনকারী একটি জাতের নাম লেখো, তখন লেগ হর্ন, মিনরকা যে কোনো একটা তোমাদের লিখতে হবে। আর ডুয়েল ব্রিড মানে যেখানে পর্যাপ্ত মাংসও পাওয়া যাবে এবং পর্যাপ্ত সংখ্যায় ডিমও তারা উৎপাদন করবে একটা বছরে, তাই না? তাহলে মাংস এবং ডিম দুটোর জন্য যখন পালন করা হয় তাদের বলা হয় উভগুণ সম্পন্ন। যেমন রোড আইল্যান্ড রেড, এটা একটা প্রজাতি মুরগির, বা প্লাইমাউথ রক বা নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে মুরগির উভগুণ সম্পন্ন বা ডুয়েল ব্রিডের এক্সাম্পল। তাহলে তোমরা এখানে এগুলো নিজেরাই পারবে। পোলট্রি পাখি কাকে বলে একটা কোশ্চেন তোমরা এখান থেকে করবে। নেক্সট, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে যে ভাগগুলো আমরা এখনই পড়লাম, সেই 3টে ভাগ তোমরা দেখবে। এবার এখানে দেখো মুরগির ওজন অনুসারে ভাগ রয়েছে, সেগুলো খুব সাধারণত প্রশ্ন আসে না। হালকা জাত যেগুলো 2-3 কিলোর বেশি হয় না, তার থেকে কমই হয়, লেগ হর্ন। আর ভারী জাত যেগুলো 3 কিলো বা তার বেশিও হতে পারে, যেমন আসিল, ব্রাহ্মা, প্লাইমাউথ রক, এগুলো বেশি বড় হয় বা তাদের ওজন বেশি হয়। আর এই জিনিসটা মনে রাখবে, ডিমে তা দেওয়ার প্রকৃতি। কিছু কিছু মুরগির ডিমে তা দেয়, যেমন ব্রাহ্মা, কোচিন, এদের বলা হয় সিটার। ডিমের উপরে বসে তা দেয়, তার জন্য এদের বলা হয় সিটার। সিট মানে বসা, তাহলে সিটার মানে যে সমস্ত মুরগির ডিমে বসে তা দেয় তাদের বলা হয় সিটার। আর যারা ডিমে বসে তা দেয় না, বা যে সমস্ত মুরগির ডিমে তা দেয় না, তাদের বলা হয় নন সিটার, যেমন লেগ হর্ন। এই প্রশ্নটা আছে, তাহলে সিটার লিখবে, নন সিটার সেটাও কিন্তু লিখবে এবং এক্সাম্পল মনে রাখবে। এক্সাম্পল থেকে আসবে প্রশ্ন, বা সরাসরি প্রশ্ন উদাহরণ জিজ্ঞাসা করতে হতে পারে যে সিটার মুরগির একটি উদাহরণ দাও বা নন সিটার মুরগির একটি উদাহরণ দাও। এবার দেখো আমরা এই জায়গাটা করব। এখানে ব্যাটারির সাহায্যে মুরগির প্রতিপালন আছে, আর একটা আছে ডিপ লিটার পদ্ধতি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। এখানে কি করা হয়, ডিপ লিটার পদ্ধতির ক্ষেত্রে দেখো প্রথমে একটা বেড করা হয়, একটা বিছানা করা হয় বা সজ্জা তৈরি করা হয়, বেডিং, সেটা হচ্ছে লিটার। লিটার কি সংজ্ঞায় তোমরা লিখবে যে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে লিটার হলো এক বিশেষ ধরনের একটা সজ্জা বা বেডিং। এখানে কি করা হয়, বিচালি মানে ছোট ছোট করে কাটা খড়, কেমন ধানের ক্ষেত্রে সে খড়টা প্রথমে দেওয়া হয়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ আর জবের তুষ, যেগুলো কেমন খোসা, সেটা ভুট্টা, আমের খোসা, এগুলো দিয়ে ঘরের মেঝেতে পোলট্রি পাখিদের জন্য একটা সজ্জা তৈরি করা হয় বা বেডিং তৈরি করা হয়, সেটাকেই বলা হয় লিটার। তাহলে লিটারের প্রশ্নের ক্ষেত্রে তোমরা এটা লিখবে। এবার
এখানে ডিপ লিটার পদ্ধতি কি? ডিপ লিটার পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বইয়ের 218 পাতায় এখানে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু কথা তারা টেক্সট বুকের ভাষায় লিখেছে, সেগুলো তোমরা রিডিং পড়ে নেবে। কেমন? আমি তোমাদের দেখাচ্ছি নোটসে আমি কীভাবে লিখেছি। দেখো, ডিপ লিটার পদ্ধতির ক্ষেত্রে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে পাকা ঘরে যে মেঝেটা আছে, তোমরা দেখেছো পোলট্রি ফার্ম দেখেছো, পোলট্রি ফার্মেও ওই এরকমভাবেই মানে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন করা হয়। এখানে প্রথমে পাকা ঘরের মেঝেতে ব্লিচিং পাউডার এবং চুন ছড়ানো হয়। ব্লিচিং পাউডার ধরে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে ব্লিচিং পাউডার এবং চুন ছড়িয়ে দেওয়া হয়। নিয়ে তার উপর বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা ইত্যাদি দিয়ে কত ইঞ্চ পুরো করা হয়? মোটামুটি 8 থেকে 12 ইঞ্চ পুরো আস্তরণ করা হয়। স্কেলে দেখবে ইঞ্চের দাগ দেওয়া থাকে, মোটামুটি 8 থেকে 12 ইঞ্চ পুরো কিন্তু করা হয়। ওকে, এরপরে মানে এটাকে ডিপ লিটার বলে। ডিপ মানে গভীর, গভীর একটা লিটার মানে বেড বা বিছানা, তাহলে গভীর একটা সজ্জা, যেটা দেখো 8 থেকে 12 ইঞ্চি পুরো, অনেকটাই পুরু, তার জন্য এটাকে বলা হচ্ছে যে ডিপ লিটার। কেমন? বা গভীর তৃণসজ্জা। এবং আরও এর মধ্যে দেখো আরও অনেক কিছু দেওয়া হয়। দেখো আরও কি অনেক কিছু দেওয়া হয়, জিনিসগুলো বিছানো হয়, কাঠের গুঁড়ো, তারপর খড় বিছানো হয়, নিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার কিন্তু আলটিমেট হয়ে যায়। এবার মুরগি প্রতিপালন শুরু হলে ওই লিটারের মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরো লিটার বা বেড পাতা হয়। তাহলে এবার মুরগি তাদের প্রতিপালন শুরু হয়ে গেছে, মুরগি মল ত্যাগ করছে, সেগুলো ওই লিটারের সঙ্গে মিশে যাওয়ার পর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরো আবার লিটার বা বেড কিন্তু পাতা হয়। তাহলে 15 সেন্টিমিটার ছিল, আরও 5 সেন্টিমিটার হয়ে গেল, নিয়ে 20 সেন্টিমিটার পুরো একটা স্থায়ী লিটার বা একদম পার্মানেন্ট একটা লিটার তৈরি হয়ে যায়। এবার দেখো, ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভিতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার ও জল খেতে পারে। এখানে দেখা যাচ্ছে না, এই যে এটার মতো ব্যাটারি যে সিস্টেমটা আছে এটা এরকমই থাকে, ঘরের বাইরে থাকে, নিয়ে ওই গলা বার করতে পারেন, গলা বার করে বাইরে জল এবং খাবার দুটোই কিন্তু খেতে পারে, এরকম সিস্টেম কিন্তু করা থাকে। এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য প্রকোষ্ঠ বা কুঠুরি থাকে, ওখানে সময় মতো গিয়ে মুরগিরা কী করে? ডিম পাড়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মুরগির মাংস এবং ডিম এই দুটোর পুষ্টিগত গুরুত্ব বা পুষ্টিগুণ। মাংসর ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিনযুক্ত খাদ্য, প্রথম শ্রেণী, যেখানে আমরা বেশি পরিমাণে প্রোটিনগুলো পাই, উপাদানগুলো বেশি পরিমাণে থাকে। ওকে, এবং দেখো এখানে মুরগির মাংস সহজ পাচ্ছ, শিশু বলো বা রোগীদের ক্ষেত্রে এটা উপযোগী, এবং এতে কোলেস্টেরলের পরিমাণ অন্যান্য মাংসের তুলনায় কম থাকে, তার জন্য হার্টের সেরকম কোনো প্রবলেম হয় না, হৃদরোগীরাও এই মাংস খেতে পারে। কেমন? তাহলে মাংসর উপযোগিতা আমরা দেখলাম। আর মুরগির ডিমের ক্ষেত্রে যদি দেখি আমরা, সেখানে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, 9টা অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে প্রেজেন্ট থাকে। এছাড়া বিভিন্ন খনিজ মৌল যেমন ক্যালসিয়াম, এফি মানে হচ্ছে আয়রন বা লোহা, ফসফরাস, কে মানে হচ্ছে পটাশিয়াম, এই সমস্ত খনিজ মৌলগুলো থাকে এর মধ্যে। নানা রকম ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্স থাকে, এবং ফ্যাট এর মধ্যে প্রেজেন্ট থাকে। ব্রয়লার কি? ব্রয়লারের ক্ষেত্রে তোমরা দেখেছো ব্রয়লার মুরগি এটা এক ধরনের শঙ্কর মুরগি। কেমন? শঙ্কর মুরগি মানে দুটো মুরগির ক্রস, আলাদা আলাদা মুরগির ক্রস ঘটানো হয়, মানে মিলন ঘটিয়ে তৈরি করা হয়। এখানে দেখো পুরুষ মুরগি কি হয়? সাদা প্লাইমাউথ। আচ্ছা দেখো, কর্নিশ জাতের একটা পুরুষ মুরগি, আর সাদা প্লাইমাউথ হচ্ছে স্ত্রী মুরগি। তাহলে পুরুষ মুরগিটা হচ্ছে কর্নিশ জাতের, আর স্ত্রী মুরগিটা হচ্ছে সাদা প্লাইমাউথ জাতের, নিয়ে এদের মধ্যে সংকরণ ঘটিয়ে ব্রয়লার মুরগি তৈরি করা হয়। এটাই মানে বিশেষ মুরগি তৈরি হয়, সেটাই হচ্ছে ব্রয়লার মুরগি। ওকে, এই ব্রয়লার মুরগি কি এটাও করবে তোমরা। আর ব্যাটারি খাঁচায় মুরগি প্রতিপালন পদ্ধতি সংক্ষেপে লেখো। আমি এটা তোমাদের দেখিয়ে দিয়েছি টেক্সট বুক থেকে, সাধারণত আসে না, তবে কোনো বছর প্রশ্নবিচিত্রা আমরা দেখেছি যে মাঝে মধ্যে কিন্তু হয়তো 20টা স্কুলের মধ্যে হয়তো 2 বা 3টে স্কুলে হয়তো দেয়, খুব বেশি কিন্তু প্রশ্নটা আসে না। ব্যাটারি খাঁচার ক্ষেত্রে এরকম, এই দেখো এখানে দেওয়া হয়েছে, অল্প জায়গার মধ্যে মানে মুরগিগুলো বসতে এবং দাঁড়াতে পারে এরকম জায়গা করে দেওয়া থাকে, সারিবদ্ধভাবে না পরপর সাজানো থাকে। কেমন? এবং পিছন থেকে সামনের দিকে ঢালু থাকে, পিছন থেকে সামনের দিকটা ঢালু থাকে, নিচু হয়ে থাকে। আর খাঁচার মেঝে ঢালু থাকায় মুরগি ডিম পারলে তো সঙ্গে সঙ্গে খাঁচার বাইরের দিকে থাকা খাঁজে কিন্তু জমে যায়, এই খাঁজের দিকে কিন্তু জমে যাবে, খাঁজ করা থাকে, সব সিস্টেম করা থাকে এর মধ্যে। আর বাইরে মানে এর মতোই বাইরে খাবার জল আর মানে এদের জলের পাত্র সবগুলো কিন্তু থাকে।
ওকে। আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে, এখানে বেশি নড়াচড়া করতে পারে না, তার জন্য শক্তির খরচ কম হয়, তার জন্য এরা ডিম তৈরিতে এদের শক্তিটা কাজে লাগাতে পারে, মানে ডিম উৎপাদন কিন্তু এখান থেকে হয়। ওকে, তাহলে আমরা দেখো এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে দেখো শর্ট কোশ্চেন কিছু আছে, শর্ট কোশ্চেন আমি দিচ্ছি না, তার কারণ শর্ট কোশ্চেন দিলে ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যাবে এবং আরও অনেক চ্যাপ্টার বাকি আছে আমাদের। এখানে দেখো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা 2টো চ্যাপ্টার কমপ্লিট করলাম, আরও কিছু চ্যাপ্টার আমাদের স্টার্ট করতে হবে। দেখো এখানে আমাদের এই যে চ্যাপ্টার নাম্বার 8টা কমপ্লিট হয়ে গেল, 2.3 এবং 2.4 পড়ে আছে, 5 নম্বর চ্যাপ্টার পড়ে আছে। গত বছরের দেখবে রাসায়নিক বিক্রিয়ার ক্লাস আমাদের দেওয়া আছে, সেগুলো তোমরা অনেকেই দেখছো, সেগুলো দেখতে পারো। আমি নতুন করে এবছরে 2025-এ আবার ক্লাস দেব, এটা এবং এটার ক্লাস আমি দিয়ে দেবো, কেমন? আর শর্ট কোশ্চেন এখানে অনেক কোশ্চেন আছে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো, অনেকগুলো আমি কোশ্চেন এখানে শর্ট কোশ্চেনে দিয়েছি। আমি যদি সম্ভব হয় তাহলে একটা ক্লাস দেব, আর যদি সম্ভব না হয় তাহলে আমি যেহেতু সময় কম আমি অন্যান্য চ্যাপ্টারগুলো স্টার্ট করব। একদম কোশ্চেন নাম্বার এখানে আমাদের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, শর্ট কোশ্চেন 56 পর্যন্ত কোশ্চেন আমি এখানে দিয়েছি, এগুলো করলে কিন্তু হয়ে যাবে। ওকে, যদি সম্ভব না হয় আমি পরে কোনো একটা সময় মানে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে আমাদের 2.3 2.4 এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর, তখন যদি সম্ভব হয় পরীক্ষার আগে আমি সেই শর্ট কোশ্চেনের ক্লাস দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরোনো ক্লাসগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, ক্লাস 8-এর সায়েন্স বা পরিবেশের প্লেলিস্ট পাবে, বা আমাদের যেটা চ্যানেলের প্লেলিস্ট অপশান, সেখানে গিয়েও ক্লাস 8-এর পরিবেশের তোমরা প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।